আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার দক্ষিণ কোরিয়াতে যাওয়ার জন্য যেই ধরনের ইন্ডাস্ট্রিতে আমি যাব সেই ধরনের ইন্ডাস্ট্রিতে একদিনের অ্যাটাচমেন্ট করার জন্য বুয়েসেল থেকে বলা হয়েছিল। তো আমি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে জব অফার পেয়েছি, সেহেতু আমি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে একদিন অ্যাটাচমেন্টে আসছি। এটা হচ্ছে নরসিংদী মাধবদীতে। তো আমার যেহেতু টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ওয়েবিং মেশিন অপারেটর হিসেবে আমি কাজ করব দক্ষিণ কোরিয়া থেকে, তো এখানে এসে আমি আমার এক পরিচিত ভাইয়ের মাধ্যমে এখানে যে মেশিনটা কীভাবে অন অফ করা হয় এবং কোনটা ফাংশন কী সেটা আমাকে এক ভাই বুঝিয়ে দিচ্ছেন। এটা অ্যাকচুয়ালি ডিজিটাল মেশিন কোরিয়াদের সাথে 100% না মিললেও যেন আমি সেখানে গিয়ে কিছুটা ধারণা পেতে পারি, মানে আতঙ্কিত যেন না হই, এই জন্য বুয়েসেল এই ব্যবস্থা করেছেন। উনি আমাকে দেখাচ্ছেন কোথায় আমাকে হাত দেওয়া যাবে না, কোথায় হাত দিলে আমার প্রবলেম হতে পারে, কোনটার কাজ কী, এরকম উনি আমাকে দেখিয়ে দিচ্ছেন, হেল্প করছেন। অ্যাকচুয়ালি এই ওয়েবিং মেশিনের কাজটা হচ্ছে যে এক একটা করে সুতা থেকে কাপড় তৈরি করার যে প্রসেসটা, সেটা এক একজনের আন্ডারে দেখা যায় 8-10টা করে মেশিন থাকে। কোন মেশিন কেন অফ হয়ে গেল, কোন মেশিন চলতেছে না, কেন চলতেছে না, সেটা মনিটর করা, এবং এই মনিটরে শো করে কোন মেশিনটা কী কারণে অফ হয়ে যায়, এবং সেই অনুযায়ী আমাকে সেই ফল্টটা বের করে সেটা আবার মেশিনটা রান করতে হয়। উনি আমাকে আরেকটা মনিটর দেখাচ্ছে, আগেরটা যেহেতু লাফাচ্ছিল তাই। এটা হচ্ছে অন অফ সুইচ, মেইন সুইচ যেটাকে বলে। তারপর হচ্ছে গিয়ে যে এই যেটা লাফালাফি করতেছে, এটা হচ্ছে হাওয়ার মাধ্যমে চলে। এটা অ্যাকচুয়ালি এই ইন্ডাস্ট্রি মানে পরিবেশটাতে প্রচুর শব্দ, এই কারণে আমি শব্দটা একটু মিট করে দিয়েছি, মানে একটু কমিয়ে দিয়েছি। খটখট খটখট খট শব্দ হয়। এই সাইডটা হচ্ছে ওয়েস্টের যেই কাপড়ের যেই সাইডের অংশটা আছে, ওয়েস্টের সুতাটা কীভাবে কেটে আলাদা হয়ে একটা বিনে জড়ো হয় সেটা দেখানোর ট্রাই করছে উনি। এটা চলতেছে, মানে 1 ঘন্টায় কতটুকু রুল হবে, কতটুকু কাপড় বুনন হবে, সেটা আমার এই জায়গায় মনিটরে শো করতেছে। আচ্ছা, তো এখন আরেক ভাইয়ের মেশিনটা অফ হয়ে গেছে। এই মেশিনটাতে সমস্যা হচ্ছে একত্রে অনেকগুলা সুতা ছিঁড়ে গেছে। যেহেতু গরমের সময় এই মেশিনগুলো শুধু গরমের সময় বেশিরভাগ সময় আর কি অনেকগুলো সুতো ছিঁড়ে যায়। সেই সুতোগুলো ছিঁড়ে গেলে ওগুলো আবার ওই এক একটা কী বলে নিডেলের ভিতর দিয়ে নিয়ে আসতে হয়। এটা সূক্ষ্ম কাজ। এখানে আসার পরে আমি বুঝতে পারতেছি আমাদের বুয়েসেলে কেন ওই চোখের টেস্টটা খুব বেশি গুরুত্ব দেয়। কালার ব্লাইন্ড টেস্টও নেই, তারপর চোখের পাওয়ারটা কীরকম আছে এগুলো ওনারা দেখে। এটা এক একটা নিডেলের ভিতর দিয়ে নিয়ে আসতে হয়। এটা একটা মেশিন দেখা যায় অনেক সময় একজন হ্যান্ডেল করতে পারে, তার সাথে আরেকজন হেল্পার থাকে, উনি ওনাকে হেল্প করে যাতে করে কাপড়টা যে সুতোগুলো ওই মেশিনের ভিতর দিয়ে নিয়ে এসে সূক্ষ্ম, মানে অনেক সময় দেখা যায় সুতোগুলা অনেক বেশি শক্তও না, অনেকটা নরম পাটের আঁশের মতো। যখন সুতোগুলো একত্রে হয়ে যায় তখন আমাদের কাছে মজবুত শক্ত কাপড়টি আসে, কিন্তু সুতো অবস্থায় অতটা মজবুত না। সেক্ষেত্রে আমাদের খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কাপড়টা হাত দিতে হয়, ধরতে হয়। এই যে বড় ভাইটা আমাকে হেল্প করছে এখানে অ্যাটাচমেন্ট বা এখানে আমার কাজটা দেখিয়ে দেওয়ার জন্য। এটা হচ্ছে পুরো ইন্ডাস্ট্রির ভিউটা, ভিতরে পরিবেশটা এরকম থাকে। ধন্যবাদ সবাইকে, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।